নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি অর্পিতা, অর্পিস দুনিয়ায় নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি পাটিসাপটা কী করে বানাতে হয়। প্রথমে বলে রাখি, আমি পাটিসাপটাতে কখনো চালের গুঁড়ো দিই না, ময়দা দিয়ে বানাই। তাতে পাটিসাপটার টেস্টটা খুব ভালো আসে। চালের গুঁড়ো দিলে কেমন একটা লাগে যেন আমাদের, তবে চালের গুঁড়ো আমরা দিই না। যাই হোক, প্রথমে আমি এখানে 2 কাপ মতো ময়দা দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে তাতে অল্প মতো নুন আর 1 বাটি চিনি দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে এখানে চিনিটা গুঁড়ো করেও দিতে পারেন। আমি 3 ঘন্টা ব্যাটারটা বানিয়ে রাখবো বলে তাই জন্য আমি গুঁড়ো আর করিনি, ও এমনিই গলে যাবে। তারপরে ভালো করে নুন আর চিনিটাকে মিশিয়ে ওর মধ্যে জল দিয়ে দেবেন পরিমাণ মতো। দেখতে হবে ব্যাটারটি যাতে খুব পাতলাও না হয় আর খুব গাঢ়ও না হয়। এই যে দেখুন, ঠিক এরকম বানাতে হবে। এইভাবে বানিয়ে আমি 3 ঘন্টা রেখে দিয়েছিলাম সাইডে। আচ্ছা, আমি বলে রাখি, এখানে জলের জায়গায় অনেকে দুধও ব্যবহার করে, সেটা করলেও হয়, কিন্তু আমি আজকে জলই ব্যবহার করেছিলাম। তারপরে চলুন এবার নারকেলের পুরটা বানিয়ে নিই। প্রথমে আমি কড়ার মধ্যে কোড়া নারকেলটা দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে একটু গুড় দিয়ে দিয়েছিলাম। আমি এখানে 1 বাটি মতো গুড় ব্যবহার করেছি। গুড়টা দেওয়ার পরে আপনাকে ক্রমাগত নাড়তে হবে। এখানে আমি পাটালি গুড় ব্যবহার করিনি, পাটালি গুড় ছিল না বলে। ক্রমাগত আপনাকে নেড়ে যেতে হবে যাতে কড়ার সাথে কোনোভাবেই লেগে না যায়। দেখুন, আমি কিন্তু ক্রমাগত নেড়ে যাচ্ছি। এইভাবে যখন দেখবেন যে নারকেলের চিট হয়ে গেছে, তখন ভাববেন আপনার পুরটি পুরোপুরি রেডি হয়ে গেছে। তারপরে চলুন এবার পাটিসাপটাটা বানিয়ে নিই। প্রথমে আমি একটু ফ্রাইং প্যানে একটু বেগুনের বোটা দিয়ে ঘি ব্রাশ করে নিয়েছিলাম। তারপরে ওই ব্যাটারটা দিয়ে দিলাম। যেরকম করে আপনারা ঠিক গোলা রুটি বানান সেরকম করেই দেবেন। আমি এখানে ছোটো ছোটোই করেছিলাম, কারণ পাটিসাপটা আমরা ছোটো খাই, ছোটো ছোটো খেতে ভালো লাগে। তারপরে কড়াইতে তো অলরেডি হিট ছিল, 30 সেকেন্ডের মতো আমার সময় লেগেছিল। দেখুন, এবার মোটামুটি ওই ব্যাটারটা শুকিয়ে গেছে, কাঁচা ভাবটা নেই। তো আমি এই স্টেজে এসে নারকেলের পুরটি দিয়ে দেবো। আমরা একটু বেশি বেশি পুর দিই যাতে খেতে বেশি ভালো লাগে। দেওয়ার পরে এটাকে ভালো করে ফোল্ড করতে হবে। সাইড দিয়ে একদম আলতো হাতে ভালো করে উল্টে দেবেন যাতে ভেঙে না যায়। আর এটা ময়দা দেওয়া ছিল তো, ভাঙার কোনো চান্স নেই। যাই হোক, এইভাবে আমি প্রত্যেকটা পাটিসাপটা বানিয়ে নিয়েছিলাম। সেদিনকে কিন্তু আমি অনেকগুলো পাটিসাপটা বানিয়েছিলাম, কারণ বাড়িতে দাদা এসেছিল। দেখুন, আমার কিন্তু অনেকগুলো পাটিসাপটা বানানো হয়ে গেছে। আর এই পাটিসাপটাটা দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। এই দেখুন কতগুলো বানিয়েছি। এইভাবেই আমি প্রত্যেকটা পাটিসাপটাগুলোকে ভালো করে বানিয়ে নেব। আর বন্ধুরা, আপনাদের আরেকটা কথা বলে রাখি, যে এই পাটিসাপটার ব্যাটারটার মধ্যে আমি একটু গুঁড়ো অ্যাড করেছিলাম যাতে কালারটা ভালো আসে আর খেতে ওর মধ্যে আরও ভালো হয়। এই দেখুন, পাটিসাপটাটা বানানো হয়ে গেছে। রসবড়াও অলরেডি চ্যানেলের রান্নাটার লিঙ্ক আছে, আর চিতই পিঠের লিঙ্ক তো আগে থেকেই দেওয়া ছিল। আমি দেখলাম রসবড়ার ভিডিও অনেকেই পছন্দ করেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।